হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এই গরমে যদি তোমাদের স্কিন ভীষণই ডাল, আনহেলদি, আনইভেন দেখায়, মুখে যদি মেচেতা, পিগমেন্টেশন, অ্যাকনি পিম্পলের মার্কস থাকে, তাহলে বলবো 1 চামচ চিনির সাথে মাত্র 3টে জিনিস মিশিয়ে ব্যবহার করো। তোমাদের মুখের সমস্ত কালচে, দাগছোপ, মেচেতা, পিগমেন্টেশনের সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা, উজ্জ্বল, চকচকে করে তুলবে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখতে হবে। তো দেখো, সবার প্রথম আমি একটা কাচের বাটিতে 1 চামচ মতন চিনি নিয়ে নিয়েছি। বন্ধুরা, চিনি কিন্তু আমাদের স্কিনকে যেমন এক্সফোলিয়েট করে, তেমন মুখের সমস্ত কালচে, দাগছোপ, পুরনো ময়লা, ডেড স্কিন সেলের লেয়ারকে তুলে দিয়ে স্কিনকে ফর্সা, উজ্জ্বল করে। এরপর এই 1 চামচ চিনির মধ্যে তোমরা যে জিনিসটা মেশাবে সেটা হচ্ছে নারকেল তেল। তোমাদের কাছে যদি নারকেল তেল না থাকে, তোমরা এখানে অলিভ অয়েল অথবা বাদাম তেলও ব্যবহার করতে পারো। তো তোমরা এখানে 1/2 চামচের মতন নারকেল তেল অ্যাড করবে। বন্ধুরা, নারকেল তেল আর চিনি দুটো একসাথেই কিন্তু মিশে আমাদের স্কিনে একটা ম্যাজিকের মতন কাজ করবে। আমাদের স্কিন থেকে সমস্ত পুরনো ময়লা, কালচে, দাগছোপকে তুলে দেবে, স্কিনকে ডিপ ক্লিন করবে, তার সাথে এজিং সাইনগুলোকে রিমুভ করবে। তোমাদের স্কিনে যদি রিঙ্কেল, ফাইন লাইন্স, মেচেতা, পিগমেন্টেশনের মতন সমস্যা থাকে, সেটাকেও কিন্তু প্রপারভাবে রিমুভ করবে। তো দেখো, চিনি আর নারকেল তেলটাকে আমি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপর তোমাদের এখানে মেশাতে হবে গোলাপ জল। হ্যাঁ বন্ধুরা, গোলাপ জল কিন্তু এই গরমে আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান, কারণ গোলাপ জল আমাদের স্কিনে পিএইচ লেভেলের ভারসাম্যকে বজায় রাখে, স্কিনকে টান টান রাখে। অ্যাজ এ টোনার হিসেবেও গোলাপ জল কিন্তু আমরা ভীষণভাবে ব্যবহার করে থাকি। তাই গোলাপ জলের কিন্তু অনেক গুণাবলী রয়েছে। তোমাদের স্কিনকে যদি হাইড্রেট করতে চাও, ময়শ্চারাইজ করতে চাও, তাহলে এখানে গোলাপ জলটা অবশ্যই অ্যাড করবে। এবার এই 3টে জিনিসকে খুব ভালো করে একটু মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর যেটা তোমাদের দিতে হবে সেটা হচ্ছে বেসন। হ্যাঁ বন্ধুরা, বেসন কিন্তু আমাদের স্কিনকে যেমন এক্সফোলিয়েট করে, পুরনো ময়লা, কালচে, দাগছোপ, মেচেতা, পিগমেন্টেশনের দাগকে দূর করে স্কিনকে লাইটেন ব্রাইটেন করে তোলে, ডেড স্কিন সেলের লেয়ারকে রিমুভ করে দেয়, পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লাকে ডিপ ক্লিন করে। এরপর তোমরা কি করবে, এর মধ্যে যে জিনিসটা দিয়ে দেবে সেটা হচ্ছে কস্তুরি হলুদ। তোমরা জাস্ট অল্প একটু এখানে কস্তুরি হলুদ দিয়ে দেবে। তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে, তোমরা এখানে কিচেন হেলদিও ইউজ করতে পারো। সেক্ষেত্রে 1 চিমটি মতন এখানে হলুদ তোমরা অ্যাড করে দেবে। হলুদ কিন্তু আমাদের ত্বকের রঙকে ফর্সা করতে যেমন সাহায্য করে, তেমন যদি আমাদের স্কিনের র্যাশ, চুলকানি, ব্রণ, ফুসকুড়ির সমস্যা থাকে, সেটাকে দূর করতে সাহায্য করে। কারণ হলুদের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস ও অ্যান্টিঅক্সিডেন্ট ইনফ্লেমেটরি প্রপার্টিস আমাদের স্কিন থেকে সমস্ত রকমের ইনফেকশনকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। এরপর তোমরা এখানে 1/2 চামচের মতন অ্যালোভেরা জেল অ্যাড করবে। তোমাদের স্কিনে যদি অ্যালোভেরা জেল স্যুট না করে, তাহলে এটাকে স্কিপ করে দেবে। এরপর তোমরা প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নাও। আমি দেখো এখানে জল অ্যাড করছি একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য। তোমাদের কাছে যদি দুধ থাকে, কাঁচা দুধ, তাহলে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। দেখো, খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর একটা ক্রিম পেস্ট এখানে তৈরি হয়ে যাচ্ছে। এই ম্যাজিক্যাল ফেস প্যাকটা তোমরা যদি সপ্তাহে 2 দিন করে ব্যবহার করতে পারো, অথবা যদি রোজ ব্যবহার করতে পারো, তাহলে তো খুব ভালো রেজাল্ট পাবে। তোমরা স্নানের আগে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই প্যাকটা লাগিয়ে যদি তোমরা মুখ ধুয়ে নিতে পারো, তোমাদের স্কিনটা ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন হবে, স্কিনে কোনো দাগছোপ থাকবে না। এই গরমে যে তোমাদের স্কিনটা চিটচিটে হয়ে যাচ্ছে, তেল তেলে ভাব রয়েছে, অতিরিক্ত ঘাম হচ্ছে, স্কিন কালো হয়ে যাচ্ছে, ডাল, আনহেলদি, আনইভেন স্কিনটা দেখাচ্ছে, সেই সমস্ত প্রবলেম সলভ হয়ে গিয়ে তোমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল, চকচকে করে তুলবে। তো চলো, আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার তোমাদেরকে এটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। বন্ধুরা, এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমরা ফেসটাকে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে। তারপর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ডাবল ক্লিন করে নেবে। করে নেওয়ার পর ফুল ফেসে ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে। বন্ধুরা, এই প্যাকটা তোমাদের স্কিনে ম্যাজিকের মতন কাজ করবে। ছেলে মেয়ে প্রত্যেকেই এটা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা স্নানের আগে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই এটা ব্যবহার করবে। এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি প্রত্যেকটাই কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, কোনো রকম হার্মফুল কেমিক্যাল এখানে ইউজ করা হয়নি। তাই এইটা অল স্কিন টাইপের জন্য অ্যাভেলেবেল। বন্ধুরা, প্রত্যেকেই এটা অ্যাপ্লাই করতে পারবে। যাদের যেরকমই স্কিন টাইপ হোক না কেন, সবাই কিন্তু ব্যবহার করতে পারবে। আর এই ফেস প্যাকটা তোমাদের মুখে দেখবে একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে। তোমাদের দাগছোপ যেগুলো রয়েছে সেটাকে রিমুভ করবে, রিঙ্কেল, ফাইন লাইন্স তোমাদের চলে যাবে, এবং ন্যাচারাল একটা গ্লো তোমাদের স্কিনে দেখতে পাবে। তো দেখো, ফুল ফেসে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর 10 মিনিট পর ফেসটাকে ক্লিন করে তোমাদের আমি দেখাচ্ছি যে আমার ফেসটা কতটা গ্লো করছে, কতটা
ট্যান রিমুভ হয়ে গেছে এবং স্কিনটা অনেক বেশি লাইটেন ব্রাইটেন হয়েছে। এই প্যাকটা কিন্তু শুধু মুখে দাগছোপকে রিমুভ করবে না, তোমাদের স্কিন টোনকে ফেয়ার করতে সাহায্য করবে। তো চলো ফেসটা আমি ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে আর ফেস প্যাকটা অনেকটাই ড্রাই হয়ে এসছে, পুরোপুরি ড্রাই আমি করিনি। তো এরপর আমি সরাসরি জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবো না, অথবা রুমাল দিয়েও মুছে নেবো না। আমি জাস্ট হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে ফেসটাকে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করব। যখনই ম্যাসাজ করব তখন কিন্তু আমাদের স্কিনটা খুব ভালো এক্সফোলিয়েট হবে, পোর্সের মধ্যে জমে থাকা ধুলো, ময়লা, কালচে, দাগছোপ ডিপ ক্লিন হবে, ডেড স্কিন সেলের লেয়ারটা রিমুভ হবে এবং তোমাদের স্কিনটা অনেক বেশি ফেয়ার হবে, চকচকে হবে, স্কিনে একটা ন্যাচারাল গ্লোয়িং এফেক্ট তোমরা ফিল করতে পারবে। তো দেখো, খুব ভালো করে ম্যাসাজ করার পর তারপর তোমরা প্লেন ওয়াটার দিয়েও ফেসটাকে ক্লিন করে নিতে পারো, অথবা আমার মতন এরকম একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবে। করে নেওয়ার পর তোমাদের আরও একটা জিনিস এখানে করতে হবে, তোমাদের একটা ফেস ম্যাসাজ ক্রিম আমি তৈরি করে দেখাবো, সেটাকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর একটা গ্লো চলে এসেছে, স্কিনের মধ্যে দাগছোপ কতটা রিমুভ হয়েছে এবং স্কিনটা ভীষণ ফেয়ার লাগছে। তো চলো এবার তোমাদের ক্রিমটা বানিয়ে দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা, এই অ্যান্টি এজিং জেল ক্রিমটা তৈরি করার জন্য ফার্স্ট আমার এখানে অ্যালোভেরা জেল লাগবে। আমি এখানে 1 চামচের মতন অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল। বন্ধুরা, অ্যালোভেরা জেল আর গোলাপ জল আমাদের স্কিনকে খুব হাইড্রেট করবে, ময়শ্চারাইজ করবে, এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করবে, স্কিনকে টান টান রাখবে। তার সাথে এই যে স্কিনের মধ্যে যে ডালনেসটা চলে আসছে, আনহেলদি আনইভেন দেখাচ্ছে স্কিনটা, সেই জিনিসটাকে দূর করতে সাহায্য করবে। কয়েক ফোঁটা গোলাপ জল দেওয়ার পর তোমরা এখানে দিয়ে দেবে বাদাম তেল। বন্ধুরা, বাদাম তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান, কারণ বাদাম তেল আমাদের স্কিন থেকে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে, স্কিনকে টান টান রাখে, স্কিনকে হাইড্রেট করে এবং স্কিনের এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে। তো দেখো, আমি এখানে জাস্ট হাফ চামচের মতন বাদাম তেল অ্যাড করেছি। তোমরা যদি এটা বেশি দিন করে রাখতে চাও তাহলে এর কোয়ান্টিটিগুলো তোমরা একটু বাড়িয়ে দেবে। এটা তোমরা ফ্রিজে রেখে বেশ কয়েকদিন ব্যবহার করতে পারবে। এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিলে কিন্তু এই অ্যান্টি এজিং জেল ক্রিমটা তৈরি হয়ে যাবে। এরপর তোমরা পরিষ্কার মুখে এই অ্যান্টি এজিং জেল ক্রিমটা খুব ভালো করে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে তোমরা জাস্ট 2 মিনিট ধরে ম্যাসাজ করবে। খুব টেনে টেনে ম্যাসাজ করবে না, একদমই কম প্রেশার দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করবে। যত সুন্দরভাবে ম্যাসাজ করবে তত সুন্দর কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো আসবে, স্কিনটা টান টান থাকবে, এজিং সাইনগুলো রিমুভ হবে। তোমাদের চোখের নিচে যদি ভাঁজ পড়ে যায়, স্কিন কুঁচকে যায়, তোমাদের স্কিনটা যদি ঝুলে যায়, সেই সমস্যাগুলো কিন্তু দূর হবে। বন্ধুরা, এইভাবে টেনে টেনে ম্যাসাজ করলে কিন্তু স্কিনে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। যখনই এটা বেড়ে যাবে তখনই কিন্তু স্কিনে অটোমেটিক্যালি একটা গ্লো চলে আসবে। তো দেখো, খুব ভালোভাবে টেনে টেনে আমার 2 মিনিট ধরে ম্যাসাজ করা হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করতে ভুলবে না। আর প্লিজ চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করো।